চুপ থাক, তুই মনের ভুল দেখতাছস। জোরে হাট, পাসালা। তারা কোনো মতে সাঁকো পার হয়ে এখন মাটির রাস্তায় এসেছে। দুই পাশে ঘন পাট ক্ষেত। পাট গাছগুলো বাতাসের তালে এমনভাবে দুলছে যেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ লাশের শরীর থেকে পচা গন্ধটা চলে গেল, তার বদলে ভেসে এলো কড়া হাসনাহেনা ফুলের গন্ধ। আহ উস্তাদ, গন্ধটা তো পাল্টে গেছে। কি সুন্দর বাসনা, শরীরটা জুড়াইয়া গেল। কিন্তু উস্তাদ, লাশটা যেন ক্রমে ভারী হইতাছে, মনে হইতাছে কাঁধে পাহাড় নিয়ে আসি। সাবধান সেলিম, এই গন্ধ ভালো না। এটা নিশির ডাকের লক্ষণ। ও তোরে ভুল বুঝাইয়া ক্লান্ত করতাছে, যাতে তুই ওরে নামাস। খবরদার, নামাবি না। উস্তাদ, আমার দম বন্ধ হইয়া আসতেছে। মনে হইতাছে আমার বুকের হাড় ভাঙা যাইব। আমি আর এক কদম আগাইতে পারবো না উস্তাদ, একটু জিরান দেই। না, খবরদার, আর মাত্র আধা মাইল সহ্য কর সেলিম। না উস্তাদ, আমার জান আগে, আমি আর পারবো না। সেলিম আর পারল না। আরিফের নিষেধ অমান্য করে সে পেছনের কাঁধ থেকে খাটিয়াটা ধপাস করে মাটিতে ফেলে দিল। খাটিয়া মাটিতে পড়ার সাথে সাথে চারদিকের ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গেল। এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আরিফও বাধ্য হয়ে সামনের দিকটা নামালো। তুই শেষ করলি সেলিম, তুই আমাকে দুই ডারি শেষ করলি। এখন এই লাশ কেমনে উঠাবি? উস্তাদ, একটু দম নিয়া নেই, মরা তো আর পালাইয়া যাইব না। মরা পালাইব না, কিন্তু মরা যারে ধরব সে আর বাঁচব না। হঠাৎ তারা দেখল খাটিয়াটা ধীরে ধীরে মাটির নিচে ডেবে যাচ্ছে। নরম কাদা না থাকা সত্ত্বেও খাটিয়ার পায়াগুলো মাটিতে গেঁথে যাচ্ছে। উস্তাদ, খাটিয়া তো ডাইবা যাইতাছে। তারা দুজনে মিলে খাটিয়া ধরে টানাটানি শুরু করলো, কিন্তু খাটিয়া নড়ছে না। ঠিক সেই সময় কাফনের কাপড়ের নিচ থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে এসে খপ করে